মুসলমান একটা সিস্টেমে চলবে, চলার একটা পদ্ধতি আছে কি নাই? কথা কোন আছে না? এই চলার পদ্ধতি আছে তো। আমরা বাসাতে গরু পালন করি না, গরু গাভী, এই গাভীতে কি দেয়? দুধ দেয়, বাছুর দেয়, তাই না? একটা পর্যায়ে গাভীর বয়স হয় কি হয় না? যখন বয়স হয়ে যায় তখন কি আমরা এই গাভীটাকে ছেড়ে দিই যে তুমি তো আর দুধ দিতেও পারবে না, বাছুর দিতেও পারবে না, যাও তোমাকে ছেড়ে দিলাম? আমরা কি ছেড়ে দিই? ওকে আমরা জবাই করে খাই। কথা কোন ঠিক কিনা? আমরা বাসাতে বলদ চাষাবাদ করি, পালন করি, এই বলদ দিয়ে আমরা জমিতে হাল বাই। কথা কোন ঠিক কিনা? আমরা জমিতে হাল বাই না? একটি পর্যায়ে এই বলদের বয়স হয়, তখন তো আমরা এই বলদকে ছেড়ে দিই না, এটা জবাই করে কি করি? আমরা গোস্ত খাই। এটা হচ্ছে গরুর চলার পদ্ধতি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, পুকুরে, নদীতে, সমুদ্রের মধ্যে মাছ বসবাস করে। এই মাছ যদি জমিনের ওপরে চলে আসে, বলেন মাছ কি বাঁচবে? কথা কোন বাঁচবে? এই মাছ বাঁচবে না, কারণ এই মাছের চলার পদ্ধতি হচ্ছে পানি লাগবে। কথা কোন ঠিক কিনা? যার কারণে এই মাছ পুকুরে, নদীতে, সমুদ্রের মধ্যে মাছ চলাফেরা করে, বসবাস করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সমুদ্র ওয়াতাহবাল গহব্বরে 40 দিন। কথা কোন কয়দিন? কথা কি বোঝা যায়? মাছের পেটের মধ্যে সমুদ্রের ওয়াতাহবাল গহব্বরে 40 দিন। কয়দিন অবস্থান করছে? 40 দিন। চিন্তা করা যায়। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন সমুদ্রের ওয়াতাহবাল গহব্বরে ক্ষুদ্র একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, হাতের তালুতে রাখলে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগে। এরকম একটা ছোট প্রাণী সমুদ্রের ওয়াতাহবাল গহ্বরে, এই প্রাণীটারও রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? কথা কন তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম এই দৃশ্য যখন দেখলেন, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম জবান দিয়ে বের আসলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। জবান দিয়ে যখন এই দোয়া বেরিয়ে আসলো, আল্লাহ তাআলা 40 দিনের দিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে জমিনে আবার নিক্ষেপ করে দিলেন। চলার পদ্ধতি আছে না ভাই? তাহলে মাছের চলার পদ্ধতি হলো নদী, পুকুর, সমুদ্র, পানি লাগবে, পানি ছাড়া মাছ বাঁচে না। ও মুসলমান, আমাদের চলার পদ্ধতি আছে না নাই? আমরা এই মাহফিল শেষ করে বাসায় চলে যাব, ঘুমিয়ে যাব, বিছানায় চলে যাব। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। কথা কোন ঠিক কিনা? আবার যখন ঘুম থেকে উঠব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কথা কোন ঠিক কিনা? ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে না নাই? এই দোয়া পাঠ করার পরে ফজরের সালাতের জন্য বিসমিল্লাহ বলে উজু আরম্ভ করে দিব। বিসমিল্লাহ বলে উজু আরম্ভ করে দিব। উজু যখন শেষ করব, উজু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করব। অপর হাদিসে রয়েছে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করার পর আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি তেলাওয়াত করব। আল্লাহ রাসূল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি বিসমিল্লাহ বলে উজু শুরু করার পর, উজুর শেষে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করার পর
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন। এই দোয়া তেলাওয়াত করবে যারা, আল্লাহর 8টি জান্নাতের স্তরের যে জান্নাত দিয়ে ইচ্ছা প্রবেশ করবে তারা। কথা কি বোঝা যায়? এইভাবে এটা হচ্ছে আমরা মুসলমান, আমাদের চলার পদ্ধতি। কথা কন ঠিক কিনা? আমরা কিভাবে চলি? কথা কন। এই মসজিদে আসলে ফজরের সময় এক কাতার মানুষ পাওয়া যায় যায় কেন? আমরা যে মুসলমান। তাহলে আজকে আমার প্রথম কথা হলো, আল্লাহ যেভাবে আমাদেরকে যে চলার পদ্ধতি, যে গাইডলাইন, যে বুক আল কোরআন দিয়েছেন, যেভাবে বলেছেন, আমরা সেভাবে চলার চেষ্টা করব তো? আল্লাহ কবুল করুক বলে আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য কামাই করতে পারবে না। তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় বস্তুটা আমরা দান করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমরা যে নেকি অর্জন করি, যে কামাই করি, এটার পূর্ণতা পাবো। কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহ বলছেন কি? প্রিয় বস্তুটা দান করতে হবে। কি দান করতে হবে? প্রিয় বস্তু। এই আয়াতে কালিমা যখন নাজিল হয়ে গেল, সূরাতুল আলে ইমরানের 192 নম্বর আয়াত, এই আয়াতে কালিমা যখন নাজিল হয়ে গেল, খেয়াল করেন মুসলমানেরা, সহিহুল বুখারী 1461 নম্বর হাদিস, রাসূলের সাহাবী, প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন শুনতে পেয়ে গেল, আবু তালহা মদিনার সব চাইতে বড় খেজুর বাগানের মালিক ছিল। সব চাইতে খেজুরের বড় বাগানটাই ছিল আবু তালহার। খেয়াল করেন গো মুসলমানেরা, ও নাবটোলার মুসলমানেরা খেয়াল করেন, আবু তালহা যখন জানতে পারল প্রিয় বস্তুটা আল্লাহর কাছে দান করতে হবে, না হলে আমি পূর্ণতা পাবো না, আমার নেকির পূর্ণতা হবে না, আবু তালহা ছুটে চলে আসলো, পাগল পারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে বড় একটা খেজুর বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুর বাগানটা আল্লাহর পথে আমি ব্যয় করতে চাই, আল্লাহর পথে আমি দান করে দিতে চাই। প্রিয় ভাইরা আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রিয় সব চাইতে বড় খেজুর বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সেই বাগানের মধ্যেই তার বাড়ি ছিল। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, এই বাগান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, অতএব আর আমরা এই বাড়িতে থাকতে পারবো না। চিন্তা করা যায়। সাহাবীরা ছিল সামিনা ওয়া তা'না, সাহাবীরা শুনতো, সাথে সাথে মেনে নিত। বুঝতে পারছেন তো? আর এখন তো আমরা প্রশ্ন করি, প্রশ্ন করতে করতে এত প্রশ্ন করি দিয়ে আর আমল করতে চাই না। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বুখারী 1442 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইনজিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা নাজিল হয়। কয়জন? কথা কন, কয়জন? 2 জন ফেরেশতা নাজিল হয়, প্রতিদিন সকালবেলা নাজিল হয়। আর আল্লাহর যে গোলাম, আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি আল্লাহর পথে দান করে দেয়, ওই 2 জন ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে, আল্লাহ
তার ফল ফসলে, তার রুজিতে, তার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে দান করবেন আপনি, আর দোয়া করবে কে? কথা কন কে? আর ফেরেশতা যদি দোয়া করে, এই দোয়া কি মিস হতে পারে? বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু ফেরেশতার দোয়া কি মিস হতে পারে? কথা কন। আবার যদি আপনি বখিলপনা করেন, কৃপণতা করেন, দান না করেন, তাহলে ফেরেশতারা উল্টা দোয়া করবে, আল্লাহ তুমি তার সম্পদকে কি করে দাও? কমিয়ে দাও। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোন দোয়া নিব? কথা কন। ভালো দোয়া নিব না? নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম মানুষের ভাষা বুঝতো, জিনের ভাষা বুঝতো, পশু পাখিদের ভাষা বুঝতো। কথা কন ঠিক কিনা? পশু পাখিদের ভাষাও বুঝতো। আল্লাহ কি মুজিজা দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, পশু পাখিদের পর্যন্ত ভাষা বুঝতো। একদিন একটা পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে অভিযোগ করলো, নবী সুলাইমান, কষ্ট করে আমি গাছে বাসা বেঁধেছি, আর এই বাসাতে আমি ডিম পারি আমার বংশ বিস্তার করার জন্য, কিন্তু ওই এলাকার যুবক আমার ডিম পেড়ে খেয়ে নাই। বিচার করতে হবে। বুঝতে পারছেন বাবাজি? বিচার করতে হবে। যুবককে রাখলো, যুবকরে খবরদার, পাখির সাথে জুলুম করা যাবে না, এই ধরনের অন্যায় করা যাবে না, খবরদার তুমি আর এই পাপ করবে না, এই অন্যায় কাজটা করবে না। কিন্তু কে শুনে কার কথা? যুবক সুলাইমান আলাইহিস সালামের কথা শুনলো না। পরের দিন আবার পাখির বাসায় সে ডিম পেড়ে আবার যুবক ডিম খেয়ে নিয়েছে। পাখি আবার চলে আসলো, নবী সুলাইমান কই, আপনি কেমনে বিচার করলেন? কাম তো হলো না, আমার ডিম তো আবার খেয়ে নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাম এবার জিন জাতিকে ডাকলেন। জিন জাতিকে বলে দিলেন, তোমরা সেনাবাহিনীর ভূমিকা পালন করবে, সেনাবাহিনীর ভূমিকা পালন করবে, এই পাখির ডিম রক্ষা করতে হবে, খবরদার এই যুবক যেন ওই ডিম পেড়ে খেতে না পারে। জিন জাতি চলে গেল সেনাবাহিনীর ভূমিকা পালন করার জন্য রেডি। পরের দিন আবার এই যুবক গাছের গোড়ায় এসেছে। এমন সময় একজন সায়েল, একজন ফকির, একজন মিসকিন ফকির এসে বলছে, ও যুবক, সারাদিন আমি অনাহারে আছি, না খেয়ে আছি, তুমি কি এক মুষ্টি আমাকে খাবার দিতে পারবে? যদি এক মুষ্টি আমাকে খাবার দিতে, তাহলে আমার প্রাণ বাউটা বেঁচে যেত, খুব কষ্টে আছে আমি। এই যুবক এক মুষ্টি খাবার ওই সায়েলকে, ফকিরকে, মিসকিনকে দিয়ে দিল। প্রিয় ভাইরা আমার, ওই ফকির আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ এই যুবকের সমস্ত বালা মুসিবত দূর করে দাও, আর যুবকের রুজিতে তুমি বরকত দিয়ে দাও। বুঝতে পারছেন? খেলা কোন দিকে যাচ্ছে? দোয়া করে দিল মিসকিন ফকির, আল্লাহ এই যুবকের সমস্ত বালা মুসিবত দূর করে দাও, আর এই যুবকের ফল ফসলে, রুজিতে, ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। যুবক গাছে উঠছে, গাছে উঠে ডিম পেড়ে আবার নিয়ে চলে গেছে। পরের দিন পাখি আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির। ও নবী সুলাইমান, কই আপনি কেমনে বিচার করলেন? কাম তো হলো না, এবার বলেন দেখি সুলাইমান আলাইহিস সালামের মন খারাপ হবে কি হবে না? কারণ সেনাবাহিনীর ভূমিকা পালন করার জন্য জিনকে নিয়োগ করেছে। কথা কন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাক দিল, জিন এদিকে আসো। কি ব্যাপার? তোমাদেরকে সেনাবাহিনীর ভূমিকা পালন করতে বললাম, কিন্তু কই তোমরা তো দায়িত্ব পালন করলে না। কারণ কি? জিন জাতি বলছে, ও নবী সুলাইমান, আমরা তো সঠিকভাবে দায়িত্ব পালন করছিলাম। যখনই সে ডিম ধরবে আমরা তাকে গাছ থেকে ফেলে দিব। এই মুহূর্তে দুইজন ফেরেশতা এসে দুইখানা হাত ধরে নিল,
আমরা তো তাকে ফেলতে পারলাম না। সুলাইমান আলাইহিস সালাম বলছে কি কারণ? বলে কারণ হয়তো এটাই হতে পারে, একজন সাইল, একজন মিসকিন, একজন ফকির এসেছিল, এক মুষ্টি খাবার দিয়েছিল, আর ওই ফকির দোয়া করেছিল, আল্লাহ তার সমস্ত বালা মুসিবত দূর করে দাও আর তার রুজিতে বরকত দিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম বলছে হ্যাঁ এটাই হতে পারে, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা ব্যয় করে দেয়, আল্লাহর পথে যারা দান করে দেয়, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ এক মাইক্রো সেকেন্ড সময় নিই না, সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করে দিই। আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে আমি কি করি? পুরস্কার দান করে দিই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন যেহেতু এটা আল্লাহর ওয়াদা, কার ওয়াদা? কথা কন, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? কথা কন পারে? আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না, অতএব এটাই হচ্ছে তার কারণ। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই মসজিদের মাহফিল, উন্নয়ন কল্প মাহফিল আপনারা প্রতি বছর দান করে থাকেন, রমজান মাসেও দান করেছেন, আমি জানি, আপনাদেরকে কষ্ট দেব না। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, নাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না? সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছে উসমান তুমি আল্লাহর পথে দান করে দাও। আল্লাহ রাসূল একবার বলেছে, হযরত উসমান দান করেছে 3 বার। কথা কোন কয়বার? কয়বার? 3 বার। আল্লাহ নবী বলছেন উসমান খাসানাতুল জান্নাহ, উসমান তুমি জান্নাতি। আল্লাহু আকবার। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, ইজা ওয়াকাফা আলা কবরি ওয়া বাকা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একটা কবর পড়ে গেল। আমরা রাস্তা দিয়ে হাঁটলে গোরস্থান, কবর এগুলো পড়ে না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরও তিনি আর সামনে দিকে এগোতে পাচ্ছেন না। কিসের ভয়? কিসের ভয়? কবরের ভয়। কবরের ভয়। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের ভয়ে কাঁদতেছে, অবাকা এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করতেছে, হাত্তা ইয়াজুল্লাহু লিহিয়াতাহু, হযরত উসমানের চোখের পানি গড়ে গড়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে চোখের পানি জমিনে গড়িয়ে পড়ছে। আল্লাহু আকবার। চিন্তা করো তো মুসলমান, আমাদেরকেও সে কবরের বাড়িতে যেতে হবে, কি যেতে হবে না? সেই কবরের বাড়িতে যেতে হবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। বলেন তো, যেই রাসূলের শাফাত ছাড়া আমরা জান্নাত পাবো? কতক্ষণ পাবো? যেই রাসূলের শাফাত ছাড়া আমরা জান্নাত পাবো না। সেই নবী, পবিত্র নবী, যার গুনাহ লেশ মাত্র নাই, সেই নবী বলছে, আল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। আউযু বিকা মিন আযাবিল কুবুর, আল্লাহ আমাকে কবরের কঠিন শাস্তি থেকে বাঁচাও। আল্লাহু আকবার। আমাদের কতবার আল্লাহর কাছে ইস্তেগফার করা দরকার, কতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, কতবার আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? আমরা সে কবরের বাড়িতে যাব না? সেই কবরের বাড়িতে আমরাও চলে যাব। এই সব পড়ে থাকবে, জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই সব পড়ে থাকবে, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এইগুলো রেখে যাব, ছেলে মেয়েরা 3 দিন পরে মারামারি লাগিয়ে দিবে। কথা বল, আমরা পরকালের জন্য যা পাঠাবো
সেটাই আমরা পরকালে পাবো। শেষ একটা হাদিস, বুখারীর হাদিস, শেষ একটা হাদিস বলছি সম্মানিত প্রিয় ভাইরা আমার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হবে, ওই সময়ে কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর সাথে বান্দা বান্দির কথা হবে কিয়ামতের মাঠে, যখন কোনো পর্দা থাকবে না। আল্লাহর সাথে কথা বলা অবস্থায় আমরা ডান দিকে তাকাবো, দুনিয়াতে আমরা কি আমল করেছি, পরকালের জন্য কোন আমলটা আমরা প্রেরণ করেছি, সেই আমলটা আমরা দেখতে পাবো। আবার আমরা বাম দিকে তাকাবো, কি পাপ করেছি, কতটুকু অন্যায় করেছি, সেটাও আমরা দেখতে পাবো। কথা চলছে কার সাথে? মুরব্বী, কথা চলছে কার সাথে? আল্লাহর সাথে। কোথায় কোথায়? কিয়ামতের মাঠে কথা আল্লাহর সাথে বান্দার পর্দা থাকবে না। কথা চলছে এই অবস্থায় ডান দিকে তাকাবো, আমল নামা দেখতে পাবো। বাম দিকে তাকাবো, কতটুক পাপ করেছি, অন্যায় করেছি দেখতে পাবো। আল্লাহ নবী বলেন, এরপরে সামনের দিকে তাকাবা। সামনের দিকে যখন তাকাবো, জাহান্নামের আগুনগুলো আমরা স্ফুলিঙ্গগুলো দাও দাও করে জ্বলছে, সেগুলো আমরা দেখতে পাবো। খেয়াল করো গো মুসলমান, আল্লাহ নবী বলেন, শুনো, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এক টুকরা খেজুর হলো আল্লাহর পথে দান করে দাও। এক টুকরা খেজুর হলো দান করে এই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য দান করে সাদকা করে দাও। বাঁচতে চাই না আমরা? চাই তো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমাদের একজন ভাই 2000 টাকা নগদ, একবার কার 1000 টাকা নোট, দুইটা 2000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুন, তার মনের আশা আল্লাহ কবুল করুন, 2 কোটি টাকার মালিক বানিয়ে দেন, গোটা পরিবারটাকে জান্নাতি পরিবার বানাক, ইসলামের জন্য কবুল করে নেক বলে আমিন। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা নগদ, একবারে 500 টাকা কার নোট, 2 ঘন্টা। আল্লাহ তুমি কবুল করো। এই যে আরেকজন আমার ভাই 500 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আরেকজন দিয়ে গেল 200 টাকা। চট করে একটু আপনারা এই 10টা মিনিট সময় দেব, 10 মিনিট একটু চটচট করে আপনারা যে যেটা পারবেন, কাউকে কষ্ট দিব না, যেহেতু রোজা তো আপনারা দান করেছেন। এই আরেকজন